নমস্কার বন্ধুরা, সবুজ গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব কিছু ইনডোর প্ল্যান্টস সম্পর্কে। আশা রাখছি আজকের এই ছোট্ট আলোচনা আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনারা যদি চিরসবুজ প্রকৃতিকে একটুও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা এটা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, যার অভাব প্রতিনিয়ত দেখা দিচ্ছে, যার জন্য একটা অক্সিজেন সিলিন্ডার সবার ঘরেই রাখতে হচ্ছে। তাই যে গাছগুলি অক্সিজেন দেয় সেই গাছগুলি ঘরে রেখে আমরা তার অভাব পূরণ করতে পারি। প্রথমেই বলবো জিজি প্ল্যান্ট। এই জিজি প্ল্যান্ট ঘরে রাখলে প্রচুর পরিমাণে রাতে অক্সিজেন দেয়। এই প্ল্যান্টটির বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না। একটা টবের মধ্যে ভালোভাবে মাটি তৈরি করে গাছটি লাগিয়ে রাখলে এবং মাঝে মধ্যে জল দিলেই হয়ে যায়। এর ডগাগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এই প্ল্যান্টের ডগা কেটে লাগাতে হয় এবং খুব তাড়াতাড়ি গ্রো করে। আমেরিকান লিলি। এই প্ল্যান্টটি সারা বছর এরকমেরই থাকে। জুন এবং জুলাই মাসে ফুল দেয়। এই প্ল্যান্টটিও ইনডোরের মধ্যে রাখা যায়। এরও বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না, মাঝে মধ্যেই জল দিলে হয়। গাছটি মাটিতে গ্রো করে, তাই লাগানোর সময় মাটিটি কম্পোস্ট, কোকোপিট এসব দিয়ে তৈরি করতে হবে। এখন যে প্ল্যান্টটি রয়েছে এর নাম অ্যাগ্লোনিমা। অনেক সুন্দর একটি প্ল্যান্ট। বন্ধুরা, এর পাতাগুলো বেশ মোটা হয়। এগুলো বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্রকারেরও হয়। তোমরা যারা সারাদিন খুবই ব্যস্ত থাকো এবং গাছ খুবই পছন্দ করো, তারা এসব গাছ ইনডোরের মধ্যে রাখতে পারো। এদের খুব একটা যত্নের প্রয়োজন হয় না। নার্সারিতে গেলে এর ভ্যারাইটিস কালার পাবে এবং 200 টাকার মধ্যেই পাবে। একটা প্ল্যান্ট এনে লাগালে এর মধ্যে থেকে ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরিয়ে আসে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে একটা প্ল্যান্ট ছিল, এ থেকে 3টে প্ল্যান্ট হয়েছে। এরপরে যে প্ল্যান্টটি তোমাদের দেখাবো, এটি তোমরা চাইলে জলের মধ্যেও রাখতে পারো এবং একটা টবে মাটির মধ্যেও লাগাতে পারো। তোমরা যে যেভাবে পছন্দ করো। আমি এখানে মাটিতে বসিয়েছি। এটা হলো স্নেক প্ল্যান্টের একটা প্রজাতি। এগুলো বিভিন্ন প্রকারের হয়, নার্সারি থেকে খুব সহজেই সংরক্ষণ করতে পারবে। এটি খুব সুন্দর এবং বিউটিফুল একটি প্ল্যান্ট। চাইলে তোমার ইনডোরে এই প্ল্যান্টটি অ্যাড করতে পারো। এরপরে আরও একটি ইনডোর প্ল্যান্ট হলো মানি প্ল্যান্ট। এগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই প্ল্যান্টগুলো জলে এবং মাটিতে দুভাবেই গ্রো করে। এরও বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই, মাঝে মধ্যে একটু জল দিলেই হয়। তুমি চাইলে তোমার সুবিধা মতো হ্যান্ড টপেও বসাতে পারো। বন্ধুরা, এর পরের প্ল্যান্টটি হলো পিস লিলি। ইনডোর প্ল্যান্টের মধ্যে এটি হলো একটি আদর্শ গাছ। এই প্ল্যান্টটি ঘরের মধ্যে রাখলে রাতে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। এর পাতাগুলি গাঢ় সবুজ রং হওয়ায় এরা অনেক বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। এদেরও বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি গ্রো করে। বন্ধুরা, এই প্ল্যান্টটি ঘরের আর্দ্রতা বাড়াতেও সাহায্য করে। বন্ধুরা, এই ইনডোর প্ল্যান্টের তালিকায় রয়েছে লাকি বাম্বুও। লাকি বাম্বু, চাইনিজ বাম্বু, এগুলো ঘরের মধ্যে রাখা যায়। এগুলো জলে এবং বালিতে খুব সুন্দর গ্রো করে। এই প্ল্যান্টটি ইনডোরে কিংবা অল্প আলোতে রাখতে হয়। ইনডোরের অক্সিজেন বাড়িয়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এরপরে আসছে স্পাইডার প্ল্যান্ট। এই প্ল্যান্টটি বিউটিফুল এবং কিউট একটি প্ল্যান্ট। এই প্ল্যান্টটি ইনডোরের মধ্যে জলে এবং মাটিতে দুভাবেই গ্রো করতে পারো। এর পরবর্তী প্ল্যান্টটি হলো কাটা জাতীয় একটি প্ল্যান্ট। এই প্ল্যান্টটিও ঘরের মধ্যে রাখা যায়। এই প্ল্যান্টটি খুবই ছোট একটি টবে গ্রো করা যায়। এর পরবর্তী প্ল্যান্টটি হলো লিলি প্ল্যান্ট। এই প্ল্যান্টটিও ইনডোরের মধ্যে গ্রো করে। বছরের সারা মাসে এরকমের পাতা থাকে, জুন জুলাই মাসে ফুল ফোটে। এর পরবর্তী প্ল্যান্টটি হলো স্নেক প্ল্যান্ট। এর প্রায় 70টি প্রজাতি দেখা যায়। এই প্ল্যান্টটি ডাইনিং রুম, ড্রয়িং রুম, অফিস, শপিং মল ইত্যাদি জায়গাতেও রাখা যেতে পারে। এই প্ল্যান্টটি ইনডোরের আর্দ্রতা বজায় রাখে এবং অক্সিজেন প্রদান করে। এই প্ল্যান্টটি অক্সিজেন প্রদায়ী প্ল্যান্টের মধ্যে অন্যতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও, শেয়ার করে দিও সকলকে। সবাইকে ধন্যবাদ।